আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন। খুবই মজাদার একটি হালুয়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোলার ডালের এই হালুয়া বানানো একদম ইজি এবং অকেশন ছাড়াই যে কোনো সময় হুটহাট বানিয়ে নেওয়া যায় মজাদার এই ছোলার ডালের হালুয়া। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে 2-3 বার ধুয়ে সিদ্ধ করে নিব। অনেকেই দুধ ইউজ করেন, আমি দুধ ছাড়াই সিদ্ধ করব। সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। অনেকেই পাটায় বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে হাফ কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। এখানে আমি দারচিনি আর এলাচ অ্যাড করব, কারণ আমি যখন ছোলার ডালটা সিদ্ধ করেছি তখন আমি দারচিনি এলাচি অ্যাড করিনি, তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি আর এলাচ। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে গরম হয়ে আসলে আমি এখানে ব্লেন্ড করা ছোলার ডাল অ্যাড করে দিব। সাথে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধও আমি এখানে অ্যাড করে দিব। অনেকেই দুধ ইউজ করেন না, তবে আমি করেছি, আমার ভালো লাগে তাই। দুধ দিয়ে আমি আবার কিছু গুঁড়া দুধও এখানে অ্যাড করে দিব। গুঁড়া দুধটা হালুয়ার শেষে দিলেও হয়, আমি এখনই অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু শুকিয়ে আসলে এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, 2 কাপ করে, কারণ আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে আছে ছোলার ডাল। টেস্ট অনুযায়ী লাগলে পরে আবার মিক্সড করে নেব। চিনি দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এখন একটু পানি বের হয়ে আসবে, তাই আমি অনবরত নাড়তে থাকবো। ছোলার ডালের এই হালুয়া বা বরফি রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। সবে বড়তে তো এটা অনেক ঘরেই করে থাকেন, অনেক ঘরে কি প্রায় সবাই করে থাকেন। আমার ছোলার ডালের বরফি প্রায় হয়ে এসেছে। আমি একটু শুকনো অবস্থায় নামাবো, অনেকেই লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নেন, তবে আমি বরফি বানাবো তাই একদম ড্রাই করে ফেলবো। এবার আমি একটি প্লেটে নিয়ে সাজিয়ে বরফির মতো করে বাদাম অ্যাড করে কেটে নেব। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব